গাজায় দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গাজা উপত্যকা জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ এবং মানবিক সংকট তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গাজা যুদ্ধ বন্ধে সরব হলেও তাতে সাড়া দিচ্ছে না ইসরায়েল। চলতি বছরের জানুয়ারিতে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩ ধাপের একটি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ না হতেই গাজায় আবার হামলা শুরু করে তেল আবিব। বন্ধ করে দেওয়া হয় মানবিক সহায়তা প্রবেশ। গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত ৬৫,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইসরায়েলি নিষ্ঠুরতা থেকে রক্ষা পায়নি মসজিদ, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির। এমন পরিস্থিতির মধ্যে গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। এ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ব্যাপক চাপে পড়েছে ইসরায়েল। চাপ সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দীর্ঘ আলাপের পর গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব উত্থাপন করে ট্রাম্প। এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নেতানিয়াহু। ফলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আশা তৈরি হয়েছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে গাজাকে উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত অঞ্চলে পরিণত করা। ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি মেনে নেয়ার ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে দেয়া এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের অস্ত্র পরিত্যাগ করা। এছাড়া সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটির হাতে থাকবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ এই কমিটি গাজার মানুষের জন্য দৈনন্দিন সেবা পরিচালনা করবে। কমিটিতে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবেন। তাদের তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা, বোর্ড অব পিস, যার প্রধান থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার সদস্য হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্য রাষ্ট্রপ্রধানদের নাম পরে ঘোষণা করা হবে। এ সংস্থা গাজা পুনর্গঠনের জন্য অর্থ ও কাঠামো ঠিক করবে। পাশাপাশি আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র গাজার জন্য একটি অস্থায়ী বাহিনী, ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা ISF গঠন করবে। এটি গাজার জন্য বাছাই করা ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে এবং জর্ডান ও মিশরের সঙ্গে পরামর্শ করবে। ISF ইসরায়েল ও মিশরের সঙ্গে মিলে সীমান্ত সুরক্ষার কাজও করবে। মূল লক্ষ্য হবে গাজায় অস্ত্র প্রবেশ ঠেকানো এবং দ্রুত পুনর্গঠনের জন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করা। এদিকে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের পর কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।